রমজান কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের সুযোগটাকে আমরা হারিয়ে ফেলতেছি। কোন সুযোগটা? আল্লাহ বলেছে, বান্দারে আমি এই রমজানটা শুধু তোদেরকে বড় স্পেশাল, বড় দয়া করে দিয়েছি শুধু তোদের গুনাহগুলো মাফ করার জন্য। বলি সুবহানাল্লাহ। আমাদের সময়টুকু শেষ হয়ে যাচ্ছে, অথচ এই রমজান পাওয়ার পরেও এমনও আল্লাহর বান্দা রয়েছে, এমনও আল্লাহর বান্দি রয়েছে আসমানের নিচে জমিনের উপরে রোজা পালন করে না, ঠিকভাবে নামাজ আদায় করতেছে না। দেখেন আপনি বাড়ির মধ্যে, দেখেন আপনি গাড়ির মধ্যে, অথবা সমাজের মধ্যে ঘুরে ঘুরে দেখেন। অথচ আল্লাহ বলতেছে, বান্দারে, আরে বান্দা, আমি আল্লাহর তুই হুকুমগুলা পালন করতেছিস না, কিন্তু আমি আল্লাহ যে তোকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবেলা না খাইয়াও রাখি। আমি আল্লাহ তোর অন্তরের ভিতরে নাই, তোর অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় নাই। আমি আল্লাহ সেই রব, যেই রব তোকে নিঃশ্বাস, তোর যেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তোর দুনিয়াদারি সব শেষ হয়ে যাবে। তোর যেই নয়ন, যে দুইটা চক্ষু আমি আল্লাহ, আমি রব দিয়েছি, ওই চক্ষু যদি বন্ধ হয়ে যায় পুরা দুনিয়াটা তুই অন্ধকার দেখবি। আমি আল্লাহ ওই রব, যেই রব তুই যেই টান দিয়ে মোবাইল দেখতে পারস, মোবাইল দেখে দেখে সময়গুলা পার করতে পারস, তুই ওই বান্দা, যেই বান্দা ঘরের মধ্যে বসে থেকে থেকে পরিবারের সাথে সময়গুলো অযথা নষ্ট করতে পারো। কিন্তু আমি আল্লাহ ওই রব, ওই রব যেই রব এই সমস্ত কিছু নাফরমানি করার পরেও আমি আল্লাহ তোকে হায়াতে তৈয়বা দান করে নিঃশ্বাস পালানোর সুযোগ করে দিয়েছি, দুই কান দিয়ে শোনার সুযোগ করে দিয়েছি, দুই চক্ষু দিয়ে সৃষ্টি জগৎ দেখার সুযোগ আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা নাফরমান বান্দা, এত নাফরমান বান্দা যে আল্লাহকে আর পরখ করে যায়। কেউ যদি বলে নামাজ পড়ার জন্য, তোমার আমল তুমি করো, আমি করবো কেন, আমারটা নিয়ে আমি চিন্তা করব, এই নাফরমানি কথাবার্তা যাহারা বলে তাদের ঠিকানা একটাই, সেটা হচ্ছে ওই জাহান্নাম, সেটা হচ্ছে ওই জাহান্নাম। তো আজকে মূলত আলোচনার বিষয় হচ্ছে রোজার আদব এবং লাইলাতুল কদর ইতিকাফ। আমরা আজ 16 রমজান, কিছুদিন পরে অর্থাৎ 4 থেকে 5 দিন পরে ইতিকাফ অর্থাৎ নাজাতের সময় এসে যাবে। শেষ দশক, সবে কদর তালাশ করার জন্য আমরা থাকব। এই ইতিকাফ, ইতিকাফ শব্দের অর্থ যদি আমরা তাকাই, ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে নিজে আবদ্ধ করা, বেঁধে ফেলা, একটা বাউন্ডারির ভিতরে, একটা এরিয়ার ভিতরে নিজেকে নিজে আবদ্ধ করা। আর ইতিকাফ শব্দের যে অর্থ, ইতিকাফ শব্দের আবিধানিক অর্থের দিকে যদি আপনি তাকান, পারিবারিক সংখ্যার দিকে যদি আপনি তাকান, তাহলে বিশ্ব রমজান থেকে শুরু করে, বিশ্ব রমজান থেকে শুরু করে সূর্য অস্ত পূর্ব পর্যন্ত, শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত যে সময়টুকু রয়েছে, ওই সময়টুকুর মধ্যে নিজেকে নিজে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য মসজিদের ভিতরে থাকার নাম হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ অনেকে আমরা মনে করি অনেক কঠিন, কিন্তু মূলত কঠিন না। যদি মনে করেন কঠিন, তাহলে আপনার জন্য কঠিন। এই ইতিকাফ যারা করবে তাদের জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 5টা ফজিলত রয়েছে, 5টা পুরস্কার রয়েছে। বলি সুবহানাল্লাহ।
ইতিকাফ আমরা সবাই জানি, টুপি পরা নবীর সুন্নাহ, পাঞ্জাবি গায়ে দেওয়া নবীর সুন্নাহ, সোয়াল করা নবীর সুন্নাহ, এইভাবে সবাই আমল করতে থাকি। যে নবীর সুন্নাহ এগুলার বাদ দেওয়া যাবে না। এবার হোক এই বান্দা হোক বান্দি, প্রত্যেকেই আমরা বলি যে এই আমলটুকু করতে হবে যে আমল আমার নবী করেছেন, ঠিক কিনা? আল্লাহর নবী কাজগুলা আমরা অনুকরণ করি, আমল আখলাক করি থাকি। তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় হিজরি অথবা তৃতীয় হিজরি থেকে শুরু করে ইন্তিকালের আগ পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিন যে আমাদের জন্য ইতিকাফ দিয়েছেন, ওই নবী রাহমাতুল লিল আলামিন ইন্তিকালের আগ পর্যন্ত, অর্থাৎ দুনিয়া থেকে যে পর্দা করেছেন এর আগ পর্যন্ত আল্লাহর নবী কোন বছর এই ইতিকাফ ছাড়েন নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। তো এখন আমার নবী রাহমাতুল লিল আলামিন যে ইতিকাফ নিজে একবার এক বছর ছাড়েন নাই, কেউ কেউ বলেছেন এক বছর কোন একটা সমস্যার কারণে ছেড়েছেন, কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায়, অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের অর্থাৎ দুনিয়া থেকে যে পর্দা করবেন ওই পর্দা করার আগ পর্যন্ত প্রত্যেকটি বছর তিনি ইতিকাফ পালন করেছেন। সুবহানাল্লাহ। এখন এই ইতিকাফটা মূলত কি? ইতিকাফ এবং ইতিকাফ যারা করবে তাদের জন্য কি ফজিলত রয়েছে, কি পুরস্কার রয়েছে? যারা ইতিকাফ করবে শুধু তাদের জন্য এই 5টা পুরস্কার। 1 নাম্বার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার সাহাবীরা যারা দুনিয়ার মধ্যে রমজান পাওয়ার পরে রমজানের রোজাগুলা রাখবে, ওই রমজানের রোজাগুলা রাখার পরে রাখার সাথে সাথে বান্দা যখন রমজানের রোজা পাবে, রমজানের রোজা পাওয়ার পরে যখন শেষ দশকে যারা ইতিকাফ পালন করবে, ইতিকাফ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে জাহান্নামকে 3 খণ্ডক পর্যন্ত দূর করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, 3 খণ্ডক এটা কতটুকু দূরত্ব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সাহাবীরা আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে ওই জায়গার মধ্যে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে ওই ফাঁকা জায়গাটুকু হচ্ছে একটি খণ্ড। এরকম ভাবে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটুকু থাকবে এটা হচ্ছে 1 খণ্ড। এইরকম ভাবে 3 খণ্ড পর্যন্ত দূরত্ব। শুধু যারা ইতিকাফ করবে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমার মাওলা তাদের থেকে জাহান্নামকে এতটুকু পর্যন্ত দূর করে দিবে। সুবহানাল্লাহ। আমরা জাহান্নাম থেকে দূরে থাকতে চাই, আর আল্লাহর নবী বলেন যারা শুধু ইতিকাফ করবে, শেষ দশকে নিজেকে নিজে আবদ্ধ করে ফেলবে, এই ইতিকাফ যারা করবে তাদের জন্য এই ফজিলত। 2 নম্বরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সাহাবীরা এই হাদিস শরীফগুলো বুখারী এবং মুসলিম শরীফে, তিরমিজি শরীফে অসংখ্যভাবে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সাহাবীরা যারা শেষ দশকে এসে যারা ইতিকাফ পালন করবে, ইতিকাফ করবে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, তোমরা 1 লাখ 2 লাখ টাকা দিয়ে
তোমরা হজ পালন করতে পারো না। উম্মতের তোমরা যাদের টাকা নাই পয়সা নাই উমরাও করতে পারো না, তোমাদের জন্য এই সুযোগটুকু আমি নবী করে দিয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই সুযোগটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা রমজানের রোজা রেখে শেষ দশকে হোক মহিলা হোক পুরুষ, অর্থাৎ স্বামীও রাখতে পারবে স্ত্রীও রাখতে পারবে, মাদের জন্য হচ্ছে ঘরের মধ্যে ইতিকাফ, বাবাদের জন্য হচ্ছে মসজিদের মধ্যে ইতিকাফ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা এই শেষ দশকে নিজে ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার মাওলা খুশি হয়ে ওই বান্দা বান্দীকে 2টা কবুল হজের সওয়াব এবং 2টা উমরা হজের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই রমজান বড় নিয়ামত স্বরূপ দিয়েছেন, কিন্তু এমনও বান্দা বান্দী রয়েছে এই নিয়ামত মাস পাইয়া এই নিয়ামতের দিন পাইয়া তারপরও ঠিকভাবে নামাজ আদায় করে না, ঠিকভাবে পড়ে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেই ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত থাকবে, যেই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত বندگی থাকবে, যেই ঘরের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ থাকবে, অর্থাৎ আমল থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী বলেছেন, তোমরা নিজেদের ঘরকে নিজেদের বাসস্থানকে কবরস্থান বানাইও না, নিজেদের ঘরকে কবরস্থান বানাইও না। তোমরা শুনে নাও, শুনে নাও, যেই ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই, ফিকির নাই, যেই ঘরের মধ্যে নামাজ রোজা বলতে হজ যাকাত বলতে কিছু নাই, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরটা হয়ে যায় কবরস্থান, ওই ঘরটা হয়ে যায় নিস্তব্ধ কবরস্থানের মতো। তোমরা যদি কবরস্থান থেকে দূরে থাকতে চাও, তাহলে তোমরা আল্লাহর ইবাদত বندگی করো, আল্লাহর জিকির করো, ফিকির করো, তোমরা বেশি বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করো, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যারা এই আমলটুকু করবে ঘরের মধ্যে মসজিদের মধ্যে, বিশেষ করে বলেছেন এই হাদিস শরীফ বর্ণনার ক্ষেত্রে বলেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ঘরের মধ্যে এই আমলগুলো থাকবে ছেলে সন্তানেরা করবে, মা বাবা হুকুম দিবে। কোন সন্তান যদি বলে, বাবা আমি করব না, মা আমি করব না, তোমাদের আমল তোমরা করো, এবং স্ত্রী যদি বলে, স্বামী রে আমি করব না, আমি করব না, তোমার আমল তুমি করো, তোমরা শুনে রাখো, ওই সন্তান তোমরা শুনে রাখো, ওই স্ত্রী ওই পুত্রবধূ তোমরা শুনে রাখো, এবং ওই সন্তানেরা তোমরা শুনে রাখো, ওই কবরের মধ্যে যখন তোমাদেরকে রাখা হবে, মা বাবা অবাধ্য হওয়ার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে, আল্লাহর হুকুমগুলো না মানার কারণে, আমার আল্লাহ চিরতরে তোমাদের ঠিকানা করে দিবেন ওই জাহান্নামে। এই রমজান বড় নিয়ামত স্বরূপ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তৃতীয় নম্বরে বলেছেন, যারা শেষ দশকে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য ইতিকাফ রাখবে, শুধু ইতিকাফ করলে হবে না, রমজানের রোজাগুলা সঠিকভাবে আদায় করতে হবে, সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের রোজাগুলা রেখে ইতিকাফ পালন করবে, বিশ্ব রমজান থেকে শুরু করে
30 রমজান অথবা 29 রমজান পর্যন্ত, শাওয়াল মাসের যখন চাঁদ দেখা যাবে ওই সময় পর্যন্ত যারা ইতিকাফ আদায় করবে আমার আল্লাহ তাদেরকে কি প্রতিদান দিবেন, তাদেরকে কি প্রতিদান দিবেন? রমজানের যারা রোজা রেখে যারা ইতিকাফ আদায় করবে, পালন করবে, 2, 4 জন, 5 জন, 10 জন যারা মসজিদের মধ্যে ইতিকাফ পালন করবে, অথবা মা বোনেরা যারা ঘরের মধ্যে বসিয়া ইতিকাফ পালন করবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও, তোমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগীর মধ্যে নিমজ্জিত থাকো, আর যারা বাহিরে গ্রামের মধ্যে যত মানুষ বসবাস করবে, 100, 200, 500, 1000 আরো বেশি হতে পারে, আল্লাহর নবী বলেন তারা যদি দান সদকা করে, তারা যদি নফল বন্দেগী করে, তারা যদি সুন্নাত পড়ে, তারা যদি ফরজ পড়ে, তারা যদি যত নেক আমল করে, উম্মতেরা তোমরা শুনে নাও, শুনে নাও, তাদের যে আমলগুলোর কারণে আল্লাহর যে প্রতিদান রয়েছে, আল্লাহ যে তাদের আমলনামায় সওয়াব দিবেন, এর থেকে তোমাদের আমলনামায়ও এক ভাগীদার আমার আল্লাহ তোমাদেরকে করে দেবেন শুধু ইতিকাফ করার জন্য। সুবহানাল্লাহ। দেখেন ইতিকাফ করলে কত ফজিলত রয়েছে, কত বরকত রয়েছে। 4 নম্বরে হচ্ছে যারা রমজানের রোজা রেখে ইতিকাফ করবে, যারা রমজানের রোজা রেখে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি প্রতিদান দিবেন? 5 নাম্বার, 4 নাম্বার হয়েছে। 5 নম্বরে রয়েছে যারা আল্লাহর এই দুনিয়ার মধ্যে রমজান মাস যখন পায়, রমজানের রোজাগুলা যদি সঠিকভাবে আদায় করে, সঠিকভাবে যদি পালন করে, আমার মাওলা ডাক দিয়া বলে, এ আমার বান্দারে, আমি মাওলার এই রোজাগুলা সঠিকভাবে পালন করার কারণে এবং শেষ দশকে এসে শুধু ইতিকাফ করার কারণে, আমি মাওলাকে খুশি করার জন্য তুই ঘরের মধ্যে আর থাকস নাই, তুই আমি মাওলাকে খুশি করার জন্য মসজিদের কোণায় নিজেকে নিজে আবদ্ধ করে ফেলেছ। ও মা বোনেরা, আপনারাও শুনে নেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মত, তোমরা যারা মা বোনেরা রয়েছ, মা বোনেদের জন্য ঘরের মধ্যে ইতিকাফ, ঘরের মধ্যে ওনারা আমল আখলাক করবে, কোরআন কারীম তেলাওয়াত করবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারপরে যারা ইতিকাফ করবে, আমার আল্লাহ ইতিকাফ করার কারণে তারা যদি আস্তাগফিরুল্লাহ শরীফ পাঠ করে আমার মাওলার দরবারে, আমার মাওলার দরবারে কিছু ফরিয়াদ করে, আমার মাওলা মাফ করে দিয়ে তার সমস্ত ফরিয়াদগুলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন 5 নাম্বার ফজিলত অথবা পুরস্কার প্রতিদান কি? 5 নম্বরে হচ্ছে যারা ইতিকাফ করবে, ওই ব্যক্তি এমন ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে রয়েছে, যার থেকে শবে কদর আমরা জানি 1000 মাসের চাইতেও এই শবে কদরের রাত অনেক বড় দামি। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, উম্মতেরা রে, তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও, যারা ইতিকাফ পালন করবে তাদের জন্য এই সুখবর, এই সুখবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি সুখবর? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মত, যারা শেষ দশকে যারা ইতিকাফ পালন করবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন প্রথম বছরে 10 দিন, প্রথম দশকে ইতিকাফ তালাশ করেছি, পাইনি। দ্বিতীয় দশকের মধ্যে
আমি নবী সবে কদর তালাশ করেছি, পাই নাই। তৃতীয় দশকের মধ্যে আমি নবী পেয়েছি। উম্মতেরা রে, যারা ইতিকাফ করবে না তাদের জন্য এই খবর না, তাদের কপালে হয়তোবা সবে কদর পেতে পারে অথবা নাও পেতে পারে, কিন্তু তোমরা যারা ইতিকাফ করবে তোমাদের জন্য সুখবর হলো, তোমরা যদি মসজিদের মধ্যে ঘুমিয়ে থাকো, তোমরা যদি মসজিদের মধ্যে বসে থাকো, ও মা বোনেরা তোমরাও শুনিয়ে নাও, তোমরা যদি ঘরের মধ্যে ইতিকাফের নিয়তে যদি ঘুমায়ও থাকো, ও মা ও বোনেরা যদি বসেও থাকো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই বান্দা বান্দীদের আমলনামায় এক একটা করে সবে কদর লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রমজানের যে ইতিকাফের এত ফজিলত, এবং এই রমজান তো এক এক করে শেষ হয়ে যাচ্ছে, জানি না কে কতটুকু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেছেন, কে কতটুকু করেন। আজকে 2-3 মিনিটের সময় বেশি নিচ্ছি। এই রমজান নয় শুধু, রমজান তো আল্লাহ উপহার স্বরূপ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই রমজান পাওয়ার পরেও যারা হেদায়াত হইতে পারো নাই, এই রমজান পাওয়ার পরেও যারা তোমাদের গুনাহগুলো মাফ করাইতে পারো নাই, এই রমজান পাওয়ার পরেও যারা তোমরা সন্তানেরা মা বাবার কথা শুনতে পারো নাই। দেখবেন স্বামী যদি ঘরের মধ্যে কামাই রোজগার করে অনেক কষ্ট করে টাকা পয়সা অর্জন করে, স্ত্রী সন্তানদেরকে মা বাবাদেরকে খাওয়ায়, তারপরে বলে যে আমাদের হয় না, এরকম পরিবার আছে। আমার মা ডাক দিয়া বলে, বান্দারে ও বান্দা, দুনিয়ার এত নিষ্ঠুরতা, এত কঠিন, এত কঠিন, এই তাদের অন্তরটাকে করে ফেলে। আমি মাওলা তোমাদের থেকে কিছু চাই না, আমি মাওলা তোমাদের থেকে কিছু চাই না। ও বান্দারে, এই রমজান মাসটা শুধু আমার জন্য করে দাও, আমি মাওলা প্রতিদান হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে নিজ কুদরতি হাতে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা সহ এমনি করে আরেক হাদিস শরীফের মধ্যে হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করো না, রমজান মাস চলে যাচ্ছে, মা বাবা সন্তানকে বলে, বাবা ও মা তুমি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করো, সন্তান শুনে না, সন্তান শুনে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মত তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও। একদিন এক সাহাবী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন ঘরের মধ্যে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে এমন অবস্থার মধ্যে একটা বকরি ঘোড়া তার পাশে বাঁধা ছিল, ওই ঘোড়া কোরআনুল কারীম তেলাওয়াত করে আর ওই ঘোড়া নাচানাচি লাফালাফি শুরু করে দেয়। যখনই কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দেয়, সাথে সাথে ওই ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। এই অবস্থার মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার করার পরে ওই সাহাবী ভাবতে লাগলো, হায় রে আমার ছেলে ইয়াহইয়া, ওই আমার সন্তানের উপর যদি আক্রমণ করে তাহলে কি উপায় হবে। ভয়ে কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলেন। সাথে সাথে দেখলেন ওই আসমানের উপরে একটি মেঘমালা দেখা গিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গতকাল
কালকে রাত্রি বেলায় আমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, এমন অবস্থা আমার সাথে হয়েছে। আল্লাহর নবী বলেন, এই সাহাবীরে তুমি শুনিয়া নাও, তোমার এই কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আল্লাহর ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে নেমে গিয়েছে। সুবহানাল্লাহ। তো এই ঘরের মধ্যে রহমত থাকবে কিভাবে? অশান্তি সৃষ্টি হবে। দেখবেন খান সবকিছুই করেন, কিন্তু দেখবেন সংসারের মধ্য থেকে অশান্তি যায় না, শুধু যাই জানালা অশান্তি আর অশান্তি। ও বাজান, ও মা, যারা শুনছেন সকলের বলতেছি, ঘরের মধ্যে এত অশান্তি শুধু কেন? আপনার ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত নাই, আপনার ঘরে নামাজ নাই, আপনার ঘরে মা বাবার বাধ্য সন্তান হওয়ার কারণে ওই ঘরে অশান্তি সৃষ্টি। আপনি স্ত্রী হয়ে স্বামীর হুকুম পালন করেন না, আপনি স্ত্রী হয়ে শ্বশুর শাশুড়িকে দেখতে পারেন না, আপনি নববধূ হয়ে ও সন্তান, এই শুধু অশান্তির কারণ একটাই, যেটা হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলকে বলে যাওয়া। এই রমজান তো জানি না কার কেমনে কেটে যাচ্ছে। ও বাজান এবং মা বোনেরা শুনে নেন, এই রমজান মাস আমার আল্লাহ বড় দয়া করে দিয়েছেন একজন আরেকজনের দিকে তাকানোর জন্য, সহানুভূতি হওয়ার জন্য, একজন আরেকজনকে দয়া করার জন্য। এমন পরিবার রয়েছে যারা ইফতারি খায় শুধু পানি অথবা ভাত খায়, তারা ইফতারি সোনাদুধ, আমরা যে স্পেশাল ভাবে আমরা যে ইফতারি করি, এমন সন্তান রয়েছে যারা এই রমজান যায় একবার সুন্দর ভাবে ইফতারি করতে পারে না। আল্লাহর নবী বলেন, ও উম্মত তোমরা শুনিয়া নাও, যারা এই রমজান মাসে একজন আরেকজনকে খাওয়াইবেন। আরেক হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ দুইটি। একটা হচ্ছে একজন অপর মুসলমান, একজন মুসলমান অপর মুসলমানকে সালাম দেওয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে একজন মুসলিম আর মুসলিমকে খাওয়ানো। অর্থাৎ দুইটা উত্তম কাজ। আর আমার নবী বলেন, এই রমজান মাস পাইয়া যেই উম্মতেরা একজন অপর মুসলমানকে খাওয়াইবে, ইফতারি করাইবে, ভাত খাওয়াইবে, উম্মতেরা তোমরা শুনিয়া নাও, শুধু এই ইফতারি করার কারণে, এই সহানুভূতি দেখানোর কারণে আমি নবী বলতেছি তোমাদের হাসর হবে ওই কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে। শুধু তাই নয়, উম্মত তোমরা শুনিয়া নাও, এর প্রতিদান রমজানের রোজা রাখলে যে প্রতিদান আমার মাওলা দিয়ে থাকেন, এবং ইফতারি করাইলে যে সওয়াবটুকু হবে, নিজে যে সওয়াবটুকু অর্জন করবেন, একজন মুসলমান মা বোনেরা যারা খায়, অপর মা বোনদেরকে যদি খাওয়ায়, রান্না বান্নি করে অথবা নিজের থেকে দিয়ে, অথবা একজন বাবা অথবা একজন ভাই আরেকজন ভাইকে যদি খাওয়ায়, আমার মাওলা ডাক দিয়া বলে, খাবিন আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আপনার উম্মতেরা যদি একজন মুসলমান অপর মুসলমানকে ইফতারি নয় শুধু খাবার যদি খাওয়ায়, আমি আল্লাহ এর প্রতিদান, আমি আল্লাহ এর ওই বান্দার উপরে এমন রহমত দান করি, আমি আল্লাহ খুশি হয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দে। আর আমি আল্লাহ ঘোষণা করে দে, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করে দে আসমানের নিচে জমিনের উপরে আজ থেকে তারা আমার বন্ধু হয়ে যায়। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনা করেছি এই ইতিকাফ আমাদের মা বোনরা সহ আমরা যারা রয়েছি, আমাদের প্রত্যেককে এই ইতিকাফ যেন আমাদের একবার হলেও নসিব হয়, আল্লাহ যেন সেই তৌফিকটুকু দান করে, সকলে বলি আমিন। এবং আপনারা অবগত আছেন এবং জানেন ইফতারি করাইলে কি হবে না হবে,
এই জন্য সকল কাছে বলবো, এই রমজানের যত সওয়াব ফজিলত বরকত তিনি যারা অর্জন করতে চান, তাহলে আমাদের এই মসজিদের মধ্যেও সম্ভবত ইফতারের আয়োজন, অর্থাৎ একজন আরেকজনকে খাওয়ানোর ব্যবস্থা আমাদের এই এলাকাবাসী, আমাদের মসজিদ সুস্থ যত মুরব্বীর যারা রয়েছে, প্রবাসী যারা ভাই বাবারা রয়েছেন, প্রত্যেকেই এগুলোর মধ্যে সম্ভবত এটা উদযাপন হবে। আপনারা যারা মা বোনেরা আছেন এবং প্রবাসী ভাইরা আছেন এবং আপনারা যারা রয়েছেন, সবাই সহযোগিতা করবেন, কারণ এটার প্রতিদান এত এত বড়। আল্লাহর নবীকে শুধু প্রশ্ন করছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ কোনটা? আল্লাহর নবী বলছেন একজন আরেকজনকে খাওয়া। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য সকলের কাছে আবারও বলবো, এবং যে সন্তানেরা ঘরের মধ্যে নামাজ পড়ে না,